যারা প্রচণ্ড মোটা তারা রোগা হওয়ার জন্য বিভিন্ন রকম ডায়েট করে থাকেন, এছাড়া নানা কৌশল করেন যাতে মোটা থেকে রোগা বা স্লিম হতে পারেন। কিন্তু বন্ধুরা, যাদের চেহারা একদম হাড় জিরজিরে, মানুষের সামনে প্রেজেন্ট হতে লজ্জা পান চেহারা নিয়ে, তারা কিন্তু বিপরীত। তাদেরকে কেউ যদি মোটা হওয়ার জন্য কোনো উপায় বলেন, তারা সেটা সঙ্গে সঙ্গে করে ফেলবেন, সেটি সত্য হোক বা মিথ্যা হোক। এটা কিন্তু সঠিক কথা। তবে আজকে আমি যারা রোগা থেকে মোটা হতে চান তাদের জন্য কয়েকটি উপায়ের কথা বলবো। নিয়মিত যদি এই উপায়গুলি করতে পারেন তাহলে কিন্তু কয়েক মাসের মধ্যে আপনাদের চেহারা ঘুরবে, এটা গ্যারেন্টি। তাহলে চলুন আমরা শুনি উপায়গুলো কি। 1 নম্বর উপায়, বন্ধুরা, যারা রোগা থেকে মোটা হতে চান তারা যদি আঙ্গুর ফলের রস প্রত্যেক দিন 1 গ্লাস পরিমাণ খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। কয়েক মাস যদি খেতে পারেন তাহলে রোগা থেকে মোটা অবশ্যই হবেন। তবে বন্ধুরা, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু আঙুর ফলের রস খাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। তাহলে তারা কি করবেন, প্রত্যেক দিন আঙুর ফল 100 থেকে 150 গ্রামের মতো একসঙ্গে বলতে কি সব মুখে করে দেবেন না, একসঙ্গে মানে একবারেই খাবেন, বসে বসে একবারে চিবিয়ে চিবিয়ে খাবেন। 100 থেকে 150 গ্রামের মতো আঙুর ফল আস্ত চিবিয়ে চিবিয়ে খাবেন। প্রত্যেক দিন খেতে পারলে ভালো, আর যদি প্রত্যেক দিন না পারেন তাহলে সপ্তাহে অন্তত 4 দিন খাবেনই। যে কোনো আঙুর ফলই হোক, সবুজ হোক, কালো হোক, লাল হোক, খাবেন, তাহলে কিন্তু উপকার পাবেন। 2 নম্বর উপায় বন্ধুরা, কমলা লেবু। হ্যাঁ, কমলা লেবুর জুসও যদি আপনারা প্রত্যেক দিন 1 গ্লাস করে খেতে পারেন তাহলে কিন্তু মোটা হবেন। কারণ জুস বানালে কমলা লেবুর যে ফাইবার তা নষ্ট হয়ে যায় এবং এর মধ্যে যে শর্করা আছে সেটি আমাদের শরীরে সরাসরি ইনটেক হয়ে যায় এবং আমরা তার ফলে মোটা হয়ে পড়ি। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু কমলা লেবুর জুস কখনোই খাবেন না, তাহলে কিন্তু ডায়াবেটিস আরও বেড়ে যাবে। তাই বলে কমলা লেবু যে চিবিয়ে খাবেন তাও কিন্তু করবেন না, কারণ কমলা লেবু চিবিয়ে খেলে তার যে ফাইবার সেটি শরীরে প্রবেশ করে এবং যার ফলে আমাদের ওয়েট আরও লস হয়ে যায়। তাহলে মোটা হওয়ার জায়গায় কিন্তু রোগা আরও বেশি করে হবেন, তাই তারা কমলা লেবুটি বাদ দেবেন। তবে যাদের ডায়াবেটিস নেই তারা কমলা লেবু কিন্তু জুস করে অবশ্যই খাবেন, প্রত্যেক দিন খাবেন। প্রত্যেক দিন যদি সম্ভব না হয় সপ্তাহে অন্তত 5 দিন তো খাবেনই বন্ধুরা, তাহলে কিন্তু উপকার পাবেন। 3 নম্বর উপায়, লতি। হ্যাঁ বন্ধুরা, অতি সহজলভ্য এই লতি। কিন্তু যাদের লতিতে অ্যালার্জি নেই তারা প্রত্যেক দিন যদি 100 থেকে 150 গ্রামের মতো লতি খেতে পারেন তাহলে কিন্তু আপনারা মোটা হয়ে যাবেন। এবং লতির পরিমাণ যদি আরও বৃদ্ধি করতে পারেন তাহলে তো মোটা হবেনই, আরও ভালো। তাহলে তবে প্রত্যেক দিন যদি লতি খাওয়া সম্ভব না হয় সপ্তাহে অন্তত 4 দিন তো খেতেই পারেন। আর এটি কিন্তু খুব সস্তা, এমন না যে খুব দামি, শুধু কষ্ট করে খেতে হবে, রান্না করে খেতে হবে বন্ধুরা, তাহলে মোটা আপনারা হবেনই। 4 নম্বর উপায় হলো রসুন। হ্যাঁ বন্ধুরা, দুপুরবেলা গরম ভাত খাবার সময় যদি প্রথম গ্রাসে 1 কোয়া টাটকা রসুন খেতে পারেন ভাতের সঙ্গে তাহলে কিন্তু মোটা হবেন। কয়েক মাস কিন্তু খেতে হবে। তবে বন্ধুরা, এই উপায়গুলির সঙ্গে সঙ্গে আরও একটি উপায় অবশ্যই করতে হবে। সেটি হলো দুপুরবেলা ভাত খাওয়ার পরে, যে ভাত খান বা রুটি খান, পেট ভরে খাওয়ার পরে আধ ঘন্টা অথবা 1 ঘন্টা যদি পারেন তাহলে কিন্তু ঘুমাবেন বা শুয়ে থাকবেন, শুয়ে বিশ্রাম নেবেন অথবা বসে থাকবেন। কিন্তু বন্ধুরা, 1 ঘন্টার স্থানে যদি আপনারা আধ ঘন্টাও বিশ্রাম নেন তাহলেও হবে। কিন্তু দুপুরবেলা খেয়ে ওঠার পরে কোনো মতেই কোনো কাজ করা চলবে না, হাঁটা চলা করা চলবে না। কোনো কাজ যদি থেকে থাকে তাহলে খাবার একটু আগে খাবেন, তবে বিশ্রামটি অবশ্যই নেবেন।
এবং সঙ্গে সঙ্গে এই উপায়গুলি করবেন। তবে বন্ধুরা, এই উপায়গুলির মধ্যে কেউ যদি 4টি উপায়ই করতে পারেন এবং সঙ্গে দুপুরবেলা যদি বিশ্রাম নিতে পারেন, তাহলে কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যেই আপনাদের একদম হাড় জিরজিরে চেহারাও কিন্তু ঘুরে যাবেই। আর এর মধ্যে থেকে যদি 3টি উপায় করতে পারেন এবার তার সঙ্গে বিশ্রাম নেন, তাহলে তার থেকে একটু বেশি সময় লাগবে। এবং 2টি উপায় করে যদি তার সঙ্গে বিশ্রাম নেন, তাহলে তার থেকে আরও একটু বেশি সময় লাগবে। এবং 1টি উপায় করে যদি ঠিকমতো বিশ্রাম নিতে পারেন, তাহলে আরও একটি সময় লাগবে, আরও একটু বেশি সময় লাগবে। তবে আপনারা মোটা অবশ্যই হবেন। এটি কিন্তু একটি রামবাণ বন্ধুরা, আপনারা করে দেখবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে মোটা হওয়ার কৌশল আমি বললাম। যাদের চেহারা একদম হাড় জিরজিরে, যে কোনো পোশাক পরছেন ভালো লাগে না দেখতে, তাদের চেহারা অবশ্যই ফিরবে। এই উপায়গুলি আপনারা করে দেখবেন। তবে যে বললাম, যাদের ডায়াবেটিস আছে তারা কমলালেবুর জুস বা আঙুর ফলের রস বা জুস খাবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তাছাড়া বন্ধুরা, লতি আর রসুনে কিন্তু কোনো অসুবিধা নেই, এই দুটি আপনারা খেতেই পারেন যারা ডায়াবেটিস রুগী। সাথে সাথে আঙুর ফল আপনারা আস্ত চিবিয়ে চিবিয়ে খাবেন, একসাথে অনেক পরিমাণে। প্রত্যেক দিন পারলে তো ভালোই, না পারলে অন্তত সপ্তাহে 4 থেকে 5 দিন তো খেতেই পারেন। তাহলে বন্ধুরা, আমার এই টিপস যদি একটু উপকারও আপনাদের আসে, আমি খুবই খুশি হব বন্ধুরা। আর বিশ্রাম নিতে কিন্তু ভুলবেন না। সব কিছু করলেন কিন্তু দুপুরে খাওয়ার পরে আবার কঠিন পরিশ্রম শুরু করে দিলেন, তাহলে কিন্তু হবে না। দুপুরবেলা পেট ভরে খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা বসে থাকবেন বা শুয়ে থাকবেন, অথবা একটু ঘুমোতে পারলে তো সবচেয়ে ভালো বন্ধুরা, অন্তত আধ ঘন্টা। আর তার থেকে বেশি যদি 1 ঘন্টা পারেন তাহলে তো খুবই ভালো। তাহলে বন্ধুরা, আমার কথা মেনে এগুলো করতে থাকেন। যারা রোগা থেকে মোটা হতে চান অবশ্যই উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়মিত পাওয়ার জন্য। নমস্কার, সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।